ওই যে ঢাকা থেকে মাওয়া রোড, পদ্মা সেতুর রোড, ওরে ধলেশ্বরী টোল প্লাজায় যে গতকালকের ঘটনায় 4 জন লোক কবরে চলে গেল, ওই যুবকের কান্না আমার কলিজার ভিতরে এখনো বাজতেছে। যুবক কান্নাই করতে পারতেছে না, যুবক পাগলের মতো হয়ে গেছে। যুবক বলে আমি মাদারীপুরে যাব, ওরে আমি হুন্ডা নিয়ে আমার কলিজার টুকরা সন্তান, 7 বছর সন্তানের বয়স, পিছনে বিবি বসা, ওরে টোল প্লাজায় আইসা টোল দিতে গিয়েছে। টোলু দেওয়া হইছে, একটা বাস আইসা পিছন থেকে মেরে দিল। ওই যুবকের কি আমার মাওলার কুদরত! ওরে যুবক বেঁচে গেল, চোখের সামনে 1 সেকেন্ডের ব্যাপার, ওরে কলিজার টুকরা সন্তান আর বিবি চাকার সাথে পেঁচাইতে পেঁচাইতে চলে গেল। যুবক দৌড় দিয়া যাইয়া থেকে কলিজার সন্তান একটু আগে আব্বু কয়া ডাকছে, এই সন্তান এখন রোডের সাথে মিশে গেল। ওরে চোখ দুটো বাহির হয়ে গেছে, একটা আব্বা ডাক দিতে পারে নাই। যুবক কয় আল্লাহ আমার কেন বাঁচাইয়া রাখলা, আমার স্ত্রীও নাই, আমার বাবাও নাই, আমি আর কার বাজান কয়া ডাকবো? এই যুবক তো কল্পনা করে নাই, ও নন্দীগ্রামের মুসলমান, ও পর্দার আড়ালের আমার আম্মা জান, এই তো বাহাদুরি রে যুবক। আজকেও নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে রে বাবা, ওই যে কলরবের এক শিল্পী অ্যাক্সিডেন্টে আইসিইউতে ভর্তি, তো কখন জানি প্রাণটা বাহির হয়ে যায়। এই তো দুনিয়ার বাহাদুরি রে যুবক। এই দুনিয়ার বাহাদুরি করে কি হবে, যেই দুনিয়া সত্য তোমার আমার আপন কেউ না রে যুবক, আমার মাওলাই হইল আপন। এই জন্য যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকের এই ময়দানে তওবা করেন। মরে যাওয়া লাগবে, আপনিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী, কিন্তু এমন একটা আমল করে যান যেই আমলে কবরে গেলে আপনি শান্তি পাবেন, আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। একটা আলেম উলামাকে মহাব্বত করেন। নবী আমার বলেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওরে মা সন্তানের পরিচয় দিবে না, একটা নেকি দিয়া সহযোগিতা করবে না। বাবা বলবে আমার তো সন্তানই নাই, স্ত্রী বলবে আমার তো বিবাহই হয় নাই। ওই কঠিন মুহূর্তের মধ্যে রে বাবা, একজন আলেমকে যখন বলবা হুজুর আমি তো বড় কপাল পুরা, আমার বাবা সহযোগিতা করলো না, ওরে আমার মা তো আমার চিনি না, আমি বড় অসহায়, হুজুর আজকে আপনি জান্নাতে যান, আমি কপাল পুরা, আমি জাহান্নামে। হুজুর গো মনে পড়ছে আপনার 1 গিলাস পানি পান করাইছিলাম, হুজুর আপনার কি দয়া হবে না, আমারে কি নিয়ে একটু জান্নাতে যাইতে পারবেন না? আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নবী আমার হাদিসের মধ্যে বলেন, এই আলেম সাহেব তখন দাঁড়ায় যাবে, আলেম ভুলবে না ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, টাকা পয়সা সব পরে রবের মা। ওরে যুবক, ও বাপ জানেরা, সকাল বেলায় তুমিও যদি মরে যাও, আমিও যদি মরে যাই, সোনার বাড়ি, সোনার ঘর, খাট পালঙ্গ সব পরে থাকবে, খালি হাতে 3টা কাফন 5টা কাফন নিয়ে কবরে যেতে হবে। এজন্য আম্মা জানোরে পর্দার আড়ালে আমার মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবা জানেরা, মরণ তো আসবেই, একটা আলেমের মোহাব্বত নিয়ে কবরে যান। আর গুনাহ করিয়েন না, নাফরমানি করিয়েন না, যা হবার হয়ে গেছে, আমার মাওলা সাংঘাতিক রহমান। তওবা করেন, আর গুনাহ করবেন না, আর নামাজ ছাড়বেন না, বেপরদাগিরি করবেন না
করে আম্মা জান রে যুবক আর দাড়িতে খুল লাগাইবা না, খাটি নিয়েতে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। মুসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়া যাইতেছেন, ওই কবরের ভিতরে আযাব। আমার আল্লাহ মাঝে মাঝে পয়গম্বরদেরকে আমার আল্লাহ কবরের আযাব দেখায় দিয়েছেন। একটু জোরে কন্না আল্লাহু আকবার। তবে আমি আপনি দেখতে পারবো না, দেখাইবেনও না। আমার আল্লাহ জানে বান্দা কবরের আযাব সহ্য করতে পারবে না। নবী আমার ভিন্ন হাদিসে বলেন, দুনিয়ার মানুষ, সাধারণ মানুষ যদি কবরের আযাব দেখতো, দুনিয়ার কোন মানুষ তার আত্মীয় স্বজন মরে গেলে কবরে রাখার সাহস হইতো না। মানুষ পাগলের মতো বনে জঙ্গলে বেড়াইতো। মানুষ কবরের আযাব এই জন্য আমার মাওলা দুনিয়াতে দেখায় না। একটু জোরে কান আল্লাহু আকবার। তবে নবীদেরকে আমার আল্লাহ দেখায় দেন, কারণ নবীদের ধৈর্য শক্তি দান করেছেন কে? জোরে কন। উঠাউঠি করলে কিন্তু দোয়া করে দেব। যে কয়জন আছেন উঠবেন না, একজন উঠবেন না। গাজীর প্যান্ডেলে মমতাজ পাগলি আসলে বা বিভিন্ন নাচ গানে ওখানে তো ওঠেন না। কোরআনের কথা শুনলে অ্যালার্জি হয় না? ওঠেন কেন? উঠলে বয়ান আসে না বক্তা। একজন লোক উঠবেন না। আমি অল্প সময়ের মধ্যে আগাবো সামনের দিকে। আল্লাহর বান্দারাও যুবক, মুসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যায়, কবরের আযাব দেখাইছেন কে? কথা কান, দেখাইছেন কে? মুসা আলাইহিস সালাম কবরের আযাব দেখে নির্ধারিত কাজ সেরে আবার যাওয়ার সময় ফিরতি পথে ওই কবরের কিনারা দিয়া যায়, দেখে এই কবরটা কোন জান্নাতের বাগান হয়ে গেছে। এদিক থেকে সুবহানাল্লাহ কয় না, জবানে তালা লাগাইছেন। জোরে কর, জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লস আছে? এই কথা কন না, বক্তারা যে এত আপনাদের কয় একটু জোরে কন, মহব্বতে কন। সুবহানাল্লাহটাও বাড়ায় না, বাড়াইবে কেমনে? দরদ নাই তো। একবার সুবহানাল্লাহ বলছেন আমার পীর সাহেব হুজুর, আপনাদের এলাকায় বহু বয়ান করছেন, আব্দুল মতিন নিসারী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দেন। বেচারা কতবার বলতেন, বাবা একবার সুবহানাল্লাহ বলছো তো 700 নেকির মালিক হয়ে গেছি। যতবার বলবেন ততবার আমার আল্লাহ 700 নেকির মালিক বানাই দিবেন। বুজুর্গদের কথা কত দামি কথা। তামলাউল মিজান, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবেন আমার আল্লাহ মিজানের পাল্লা ভরে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দারা যুবক, কবরের আযাব আমার আল্লাহ মাঝে মাঝে পয়গম্বরদের দেখায়। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ব্যাপার কি? আমি যাওয়ার সময় যেই কবরের ভিতরে আযাব দেখলাম, এই কবরটা এখন জান্নাতের বাগান হয়ে গেল এতটুকু সময়ের মধ্যে। কবরের কিনারে দাঁড়ায় গেলেন, আল্লাহ থেকে পারমিশন নেন, ও দয়ার মালিক, আল্লাহু আকবার, এই কবরওয়ালার সাথে আমি একটু কথা বলতে চাই। ও আল্লাহ, আপনি আমার অনুমতি দেন। আমার আল্লাহ অনুমতি দিয়া দিল। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম কবরওয়ালাকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া হালাল কবর। এ কবরওয়ালা ভাই, তোমার প্রতি সালাম বর্ষিত হোক। তোমার কাছে আমার একটা প্রশ্ন। আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরটা জাহান্নামের একটা গর্ত। কি ভয়ঙ্কর আযাব হইতেছে তোমার কবরে। আমি কাজ সেরে অল্প সময়ের মধ্যে ফিরতি পথে দেখি তোমার কবরটা আল্লাহ ফুলের বাগান জান্নাত বানায় দিছে। এরে কবরওয়ালা ভাই, কি এমন আমল তুমি করলা এই অল্প সময়ের মধ্যে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল? আমাকে কি একটু বলবা তুমি কি আমল করেছো? কবরওয়ালা ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা রে, আমি তেমন কোনো আমল করি নাই যেই আমলের কারণে আমার মাওলা আমার এই কবরটা জান্নাতের বাগান বানাইছে। আমি যেদিনকে মরে গিয়েছিলাম, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান রেখে আসছিলাম।
আমি মরে যাওয়ার পর আমার স্ত্রী কত কষ্ট করে চলাফেরা করছে, আর আমার স্ত্রী নিজের ধৈর্য ধারণ করেছে। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি ওর বাবা নাই, আমার স্ত্রী মা বাবার আদর দিয়া আমার সন্তানটাকে লালিত পালিত করেছে। সন্তানটা ক্রমান্বয়ে আমার আল্লাহ বড় বানায় দিছে। আমার স্ত্রীর দিলের তামান্না হলো দুনিয়ার শিক্ষা না, যেই শিক্ষায় ওর বাবা কবরে নাজাত পাবে, যেই শিক্ষায় শিক্ষিত করলে আমি মরে গেলে আমার সন্তানটা জানাজার নামাজ পড়াইতে পারবে। এইরকম কত মা বোনের দিলের তামান্না রে যুবক। একদিনকে একটা ঘটনা শুনলাম, জানাজার নামাজ দাঁড়ায়া গেছে, দাঁড়ানোর পরে একটা লোক কান্না করতেছে, সন্তান কান্না করতেছে। ইমাম সাহেব ডাক দিয়ে কই রে ভাই, নামাজটা আগে ভালো মতো পড়েন তারপরে কান্না করেন, কিন্তু সন্তানের কান্না বন্ধ হয় না। ইমাম সাহেব প্রশ্ন করছে, ভাই কেন কান্না করেন? বলে, হুজুর আমার বাবা মরে গেছে, আমি এই জন্য কান্না করি না। আমি কান্না করতেছি এই জন্য হুজুর, ওরে আমার কপাল এতটাই পুরা, এতটা পুরা, ওরে আমার বাবা কবরে যাইতেছে, আমি কেমন সন্তান আমার বাবার জানাজা পড়াইতে পারি না। ওরে মোল্লা বাড়া করে নিয়ে আইসা আমার আদরের বাবা আমার জন্মদাতা পিতার জানাজা পড়ানো লাগে রে হুজুর। আমি কতটা হতভাগা সন্তান, আমি আমার বাবার জানাজা পড়াইতে পারি না। এই আফসোসে আমার মনে চাইতেছে আমি চিল্লায়া চিল্লায়া কান্না করি। এরে যুবক, ও পর্দার আলের আম্মা জান, ও আমার যুবক, আমার বাপজানেরা, ওই বাবা মার কপাল কত ধন্য, যেই বাবা মা সন্তানের হাতে জানাজা নিয়ে কবরে যায়। কথা কন ঠিক কিনা? কি করবেন? সন্তানটা বড় চাকরি বানাইয়া কি করবেন? যেই সন্তান আপনার জানাজা ইমামতি করতে পারে না। আমার মা মাঝে মাঝেই কান্না করে আর আমার কষ্টের কথাগুলো বলে। আমার মা কয়, রে নাইমুজ্জামান, তোরে পেটে যেদিন ধরছিলাম ওদিন থেকে আমি নিয়ত করেছিলাম, ও আল্লাহ আমার সন্তান যদি ছেলে হয় আমি মাদ্রাসায় পড়াইব। আমি বললাম, মা স্কুলেও তো পড়াইতে পারতা, কলেজেও তো পড়াইতে পারতা, আমি ছাত্র হিসেবেও ভালো ছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম, 5 থেকে আমি গোল্ডেন পে বৃত্তি পাওয়া ছাত্র। আমি আমার মারে কলাম, মা নিয়তটা তো আমার উপরে ডিফেন্স করে চেঞ্জও করতে পারতা। ওরে আম্মা জান, কেন চেঞ্জ করো নাই বলো? আমার মা তখন কান্না করে আর বলে, রে সন্তান, ওই সন্তান দুনিয়াতে রাইখা আমার লাভ কি, যে আমি মরে গেলে আমার সন্তানটা আমার জানাজা পড়াইতে পারবে না। আরে নাইমুজ্জামান, যেখানেই থাকো, ওরে যেদিন তুমি শুনবা আমার কলেজার ধন, ওরে তোর তোর গর্ভধারিণী মা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, বাবা রে তুই আইসা আমার জানাজা পড়াইবি, আমারে তুই নিজে কবরে নামাইবি। আমি পরপুরুষের হাতে কবরে যেতে চাই না, অন্য কোন ইমাম সাহেব আমার জানাজা পড়াইবে আমি এটা চাই না। আমার দিলে তামান্না তুই বড় আলেম হবি, আমার দুনিয়ার কোনো আশা লোভ নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার মা কি ঠকছে? আমার মা কি ঠকেছে? কতক্ষণ ঠকছে? আজকে কত জায়গায় যায়, মানুষের কি সম্মান, মায়ের জায়নামাজের চোখের পানির যুবক কত সম্মান কত মহব্বতে আমার রাখছেন। ওরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান,
ওরে বাপজান, দুনিয়া তো কামাই করবেন, তবে এমন একটা জিনিস দুনিয়াতে রাইখা যাবেন, বিদায় বেলা আপনার সম্মানের সহিত আপনার বাবা, আপনার কলিজার ধন, আপনার সন্তান কান্না জনিত চোখে পানি নিয়ে আপনার জানাজা পড়াইবে। মাঝে মাঝে কিছু জানাজায় যাইয়া কান্না না করতে পারি, কান্না না করে থাকতে পারি না। ওরে সন্তান যখন দাঁড়াইয়া কয় আমার বাবার জানাজা আমি পড়াইব, সবাই দোয়া করবেন, তখন মনে মনে কল্পনা করি হায় রে বাবার ভাগ্য, আজকে সন্তানের হাতে জানাজা নিয়ে কবরে যায়। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারাও যুবক, ওই কবরওয়ালা বলে ও পয়গম্বর মুসা, আমি যেদিন মারা গেলাম আমার স্ত্রীর গর্ভে সন্তান, আমার সন্তানটা ভূমিষ্ঠ হলো, আস্তে আস্তে বড় হলো। ওর মায়ের তামান্না হলো আমার সন্তানটা বড় হলে মাদ্রাসায় দিব। এই জামানায় বহু মার আছে সন্তানকে মাদ্রাসায় ছাড়া পড়াতে চায় না। আমি বলি না যে স্কুলে পড়ায়েন না, কলেজে পড়ায়েন না রে বাবা, না না, দুটা সন্তান, একটারে আলেম বানান, দেখবেন আপনার সন্তানটা ওই আলেম হওয়ার কারণে আপনার মর্যাদা মোটেও কমবে না, আপনার মর্যাদা বাড়ায়া দিবেন কে? আসতে কেন কোনো সন্দেহ আছে? বাড়ায়া দিবেন কে? ও আল্লাহর বান্দারা, ও নন্দীগ্রামের মুসলমান, মুসা আলাইহিস সালাম বলে বুঝলাম তোমার সন্তানটা তোমার স্ত্রী মাদ্রাসায় পড়াইছে বা মাদ্রাসায় ভর্তি করেছে, এতে তোমার কবরের আযাব মাফ হওয়ার আসল রহস্য বলো। এবার ওই কবরওয়ালা ডাক দিয়া বলে ও পয়গম্বর মুসা, আজকে সবে মাত্র আমার সন্তানটা আমার স্ত্রী মাদ্রাসায় নিয়ে ভর্তি করেছে, উস্তাদদের কাছে কান্না করেছে, বলছে আমার সন্তানটা মাদ্রাসায় দিলাম, ওরে আলেম বানায় দেন, কারণ ওর জন্মদাতা বাবা নাই। আমি চাই আমার সন্তানটা আদর্শবান হোক। আমার সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে, সবকে ক্লাসে বসেছে, ওরে অন্য প্রতিষ্ঠানে এই সবক দিয়া শুরু করা হয় না, যেই সবক দিয়া মাদ্রাসার পড়ালেখা শুরু হয়। কথা কন ঠিক কিনা? আমগো মাদ্রাসার লাইনের প্রথম সবক বইটা নিয়ে আই, প্রথমে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, জোরে গা। আমার প্রত্যেকটা কাজ কার নামে শুরু করা দরকার। আওয়াজ আসতে হলো আপনার মনে হয় অন্য কারো নাম নেন। আজ কার নামে শুরু করা দরকার বলেন? জোরে বলেন, কার? আমার আল্লাহর নামে শুরু করা দরকার। নবী হাদিসের মধ্যে বলেন কুল্লু আমরিন জিবালিন বি লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তা। নবী আমার বলেন প্রত্যেকটা কাজ, যেই কাজ বিসমিল্লাহ বলে শুরু করা হয় না, ওই কাজটা সম্পূর্ণ হয় না, ওই কাজের মধ্যে বরকত থাকে না। ওরে কৃষক ভাই, তুমি জমিতে চাষ করো, তুমি নাংলা নিয়ে যাও। ও কৃষক ভাই, ও দোকানদার ভাই, তুমি দোকানটা খুলে দোকানে বসো, যত কাজ তুমি করো বিসমিল্লাহ কও, বিসমিল্লাহর আমল দিয়া শুরু করো। ও পর্দার আলের আম্মা জান, ও আম্মা জান, আপনি খুঁটি থেকে চাউল বাহির করে রান্না করবেন, বিসমিল্লাহ বলে হাতটা ঢুকান। সুবহানাল্লাহ কন্যা। ও আম্মা জান, আপনি তরকারি কুটবেন, বিসমিল্লাহ বলে শুরু করেন, রান্না করবেন, বিসমিল্লাহ বলে শুরু করেন, দেখবেন আমার আল্লাহ ওই সংসারের মধ্যে আমার আল্লাহ বরকত বাড়ায় দিবে। ও আম্মা জান, তেল ফুরায় যায়, স্বামীর কাছে বকুনি শুনতে হয়, এ কয়দিন আগেই তো 5 লিটার তেল কিনলাম, আজকে 15 দিন 10 দিন না যাইতেই তেল ফুরায় গেল, স্বামীর হাতে জারি শুনতে হয়। আম্মা জান, নবীর হাদিস বরকত বাড়বে, আপনি তেলের মুখটিটা খুঁটে যখন রান্না করবেন বিসমিল্লাহ বলে খুলেন, আমার আল্লাহ তোমার ওই তেলের বোতলের মধ্যে বরকত বাড়ায় দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মাল ফুরাইয়া যায়, বরকত কখনো ফুরানো কথা হয় না। একজন 40,000 টাকার বেতনে চাকরি করে, বরকত নাই, টাকা নাই। আর এক ইমাম সাহেব 5,000 টাকার বেতনে চাকরি করে, তাও আবার 3 মাস বাকি। কথা হয় না? কথা কন না কে? ইমাম সাহেবের খাওয়ান লাগে না, বোর শাড়ি লাগে না, ব্লাউজ লাগে না, তার বড় কোনো অসুবিধা আছে? ইমাম সাহেবের দিকে তাকাইলে হাসি, জুব্বা
দেখবেন 10-12টা, কথা হয় না? আবার স্ত্রী মোহাব্বত, স্বামীর মোহাব্বত, সংসারটা জান্নাতের বাগান। কারণ হইল হারামে আরাম নাই, হালালে আরাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই সংসারে আমার মাওলা বরকত দিয়া দেয়, ওরে বিল্ডিং লাগে না, টাইলস করা ঘর লাগে না, এসি রুম লাগে না, গাছতলায় থাকলেও আমার আল্লাহ মনের মধ্যে শান্তি দান করে। কথা কোন ঠিক কিনা? শান্তি চায় পাওয়া যায়। শান্তি দেওয়ার মালিক কে? জোরে কোন কে? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আম্মা জানেরা, ওই কবরওয়ালা লোক বলে, ও পয়গম্বর মুসা, যখন আমার সন্তান মাদ্রাসায় গিয়া আমার সন্তানটা মাদ্রাসায় প্রথম ভর্তি হইয়া উস্তাদেরা পড়ায় দিল বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করতেছি ওই আল্লাহর নামে যেই আল্লাহর 2টা গুণ উপাধি দিল। ও আল্লাহ, তোমার নামে শুরু করলাম, তুমি কেমন? বলে ওই আল্লাহর নামে শুরু করলাম যেই আল্লাহর মতো দয়াবান কেউ নাই, যেই আল্লাহর মতো দয়ালু কেউ নাই। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই কবরওয়ালা বলে, পয়গম্বর মুসা, উপর থেকে আমার মালিক ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, আমার ছোট বান্দা মাদ্রাসায় ভর্তি হলো, আর প্রথমেই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করলাম ওই আল্লাহর নামে যেই আল্লাহর মতো রহমান কেউ নাই, রহিম কেউ নাই। আমার রহমান বলল, আমাকে রহিম বলছি। ও ফেরেশতা, আমি রহমান, আমি রহিম, এরপরেও যদি আমি আল্লাহ ওর জন্মদাতা বাবার কবরে যদি আযাব দেই, তাহলে ফেরেশতারা বল, আমার রহমত নাম রাইখা কোনো লাভ হলো নাকি? আমার রহিম নাম রাইখা কোনো লাভ হলো নাকি? আমি তো রহমান, আমার ছোট বান্দা আমারে স্বীকৃতি দেয় আমি নাকি রহমান, আমি নাকি রহিম। ওরে আমি রহমান রহিম নাম হওয়ার পরেও যদি আমি আল্লাহ আমি ওর বাবার কবরে আযাব দে, বল আমি রহমান নামটা কেন রাখলাম? আমি আমার নামটা রহিম ওরে কেন রাখলাম? বল বল বল। আমার এই নাম রাখার তো কোনো মানেই ছিল না। তোরা জলদি করে যা, জলদি করে যা, আমার বান্দার কবরের আযাব মাফ করে কবরটা জান্নাতের বাগান বানায়া দে। সুরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ওরে সন্তান আলেম হইতেছে এখনো হয় নাই, ওরে বিসমিল্লাহ পাঠের দ্বারা যদি বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করতে পারে রে যুবক, যারা দ্বীনি ইলম শিক্ষা করে তলবে ইলম, এদের কবরও আমার আল্লাহ কখনো আযাব দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও যুবকেরা, ও পর্দার আম্মা জানেরা, ও আমার কলিজার ভাই বোনেরা, এই মাদ্রাসায় পড়েন নাই, মাদ্রাসার শিক্ষাও নাই, আবার মাদ্রাসাটাকে মহাব্বত করেন না। এরে আম্মা জান, না না, দুনিয়া বেশি দিনের জন্য না রে বাবা। তলবে ইলম হয়েছি, মাদ্রাসায় শিক্ষা করেছি, মাদ্রাসায় লেখাপড়া করেছি, ঠকি নাই রে মা। কারণ একটা জিনিস ভিতরে ঢুকাইছি, দুনিয়াতে আমরা কেউ টিকতে পারবো না, আমাদের কবরে যাইতে হবে। ওই কবরের পথযাত্রী আমরা সবাই, কেউ আমরা কবরে যা থাকতে পারবো না। একদিন আগে হোক পরে হোক রে বাবা, ওই কবরের জগতে তারাই তো আমার আল্লাহর কাছে দাবি, যারা আমার মাওলার পাগল, যারা আমার আল্লাহর বন্ধু হয়ে কবরে যাবেন, এদের কবরখানা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এজন্য আম্মা জান, ও নন্দীগ্রামের মুসলমান, এই জন্য রে বাবা মাদ্রাসায় লেখাপড়া করলাম। ও আল্লাহর বান্দারাও যুবক, আমি তোমাদেরকে একদিনও বলবো না, এখানে যারা আছো আজ
আজকে এই মাদ্রাসায় ভর্তি হবা, স্টুডেন্ট হয়ে যাও না রে বাবা না। তুমি আলেম হও নাই তাতে কি হয়েছে, আলেম উলামার সাথে মোহাব্বত লাগায় দাও, দেখবা তোমার রংটাও আলেমের মতো হয়ে যাবে। তোমার রংটাও আলেমের মতো হয়ে যাবে। ওরে একটা মাটির ঢিলা যদি ফুল গাছের নিচে থাকার পরে, ওই শেখ সাদি বাথরুমে ঢুকছেন হাজত ছাড়ার জন্য, দেখে বাথরুমে ফুলের ঘিরান কয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাথরুমে কি থাকে? টিস্যু থাকে, টয়লেট থাকে। ওই জামানায় টিস্যু ছিল না, ঢিলা কলম ছিল। এবার শেখ সাদি খুঁজতেছি ব্যাপার কি, বাথরুমের মধ্যে কেন ফুলের ঘিরান? তাকায়া দেখে একটা মাটির ঢিলা দেখা যায়, এই মাটির ঢিলা থেকেই তো ঘেরান কয়। এবার মাটির ঢিলা ডাক দিয়া শেখ সাদি রে কয়, রে শেখ সাদি, আমি আসলে ফুল না, আমি আসলে ফুল না, আমি আসলে মাটির ঢিলা। এবার বলে তোমার ভিতর দিয়ে ফুলের ঘিরান কেন? ওই ঢিলা বলে, রে শেখ সাদি, আমি একটা ফুল গাছ তলায় ছিলাম, ফুলের পাপড়ি, আমি মাটির উপরে পড়ার কারণে আমাকেও আমার আল্লাহ ফুলের ঘিরানে ঘিরান যুক্ত করে দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সবতে সা লে তুরা সা লে কুনাত, সবতে তা লে তুরা তো লে কুনাদ, এক জামানা সবতে বা আউলিয়া বে তারা সদ সালে তো আতুবেরিয়া। ও পর্দার আম্মা জানেরাও, যুবক মরিয়া তুমিও যাব, আমিও যাব। ওরে যুবক, মরার পরে কবরের জিন্দেগিতে যাওয়ার পর আমার আল্লাহ দেখবেন তোমার আমল কি, আমার আমল কি, আমি কি ধরনের আমল করে কবরে গেছি, আমার পুঁজিটা কি, দুনিয়াতে আমার কোন রকমের ভালো কাজ আছে কিনা। ওরে যুবক, কত মানুষ মরে যায়, গোসল দেওয়ার লোক পাওয়া যায় না। ওরে কত মানুষ মরে যায়, গোসল দেওয়ার ভালো লোক পাওয়া যায় না। এরে যুবক, এই চোখ দিয়ে আরো কত বড় বড় জানাজা দেখছি, যাদের জানাজায় শুধু আলেম আলেম আর আলেম। ওই যে চট্টগ্রামের আহমদ শফি রহমতুল্লাহি আলাই ইন্তেকাল করলো, জানাজায় লোক ধরাইতে পারে নাই রে বাবা। হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, ওরে যার আলেম উলামারা বুড়া হয়ে গেছে, তার ছাত্ররা বুড়া হয়ে গেছে, ওরে কেমন জিন্দেগি করলো। ওরে মরার পরে তাকায়া তাকায়া দেখলাম, ওরে বাংলাদেশ থেকে এমন কোন জেলা থেকে নাই যে যার জানাজায় লোক যায় নাই। আমি জানাজাটা ভিডিও কলে দেখছি আর কান্না করেছি, হায় রে আল্লাহর বান্দার কপাল, কি এমন কপাল করেছে রে যুবক। ওরে মরণের বেলা আমার আল্লাহ দুনিয়ার দিকে তাকায়া দেখায়া দিয়া বলে, ও দুনিয়ার মানুষ তাকায়া দেখ, তোরও তো মরণ হবে, আমারও তো মরণ হবে, দেখ এদের বিদায়টা কেমন। ওরে যদিও নবী বলেছেন, ওরে ইমানদারের মরণের বেলা আমার আল্লাহ আসমান থেকে আমার আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠায় দেয়, যাদের রিসিভ করার জন্য আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় দেয়। ওরে জান্নাতের পোশাক পরিহিত ফেরেশতা, ওরে জান্নাতের কাফন নিয়ে হাজির। এটা তো বান্দা দেখতে পায় না, কিন্তু কিছু কিছু জায়গায় আমার আল্লাহ নিজের চোখ দিয়া দেখায় দেয়, তাকাইয়া দেখো এই মানুষগুলোর রাজকীয় বিদায়। ওরে হাজার হাজার মাদ্রাসার আলিম, মুহাদ্দিস, মুফতি সাহেব, হাফেজের হাজার জানা যায়, যার খাটের চতুর্দিক দিয়ে বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস, এদেরও বিদায় রে যুবক। তুমিও মারবা, আমিও মারবো, আমাদেরও বিদায় হবে রে বাবা। তোমার বিদায় হবে কেমন? ওরে খাটের চতুর্দিক দিয়ে বেনা
বেনামাজির দল, কথা কয় না কে? ওরে দাড়ি বিড়ি টানে, ওরে সুদের খাতায় নাম লেখানো, এরা তোমার খাতটা ধরে ধরে কবরে নামায়। আবার কিছু কিছু জানা যায় দেখবা চতুর্দিক দিয়া মাদ্রাসার ছাত্ররা, ওরে আলেমুল আমারা কাঁদতেছে আর রাজকীয় বিদায়। ওরে যুবক, তোর কি মনে চায় না ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার কি মনে চায় না একটা মাদ্রাসার তালবেলে বাবার জানাজা পড়াক, আমার কলিজার সন্তানটা আমার জানাজা পড়াক? ওরে মাদ্রাসায় কি সময় দিতে মনে চায় না? ওরে মাদ্রাসার ছাত্ররা পাগল হয়ে যাবে, অমুক লোক আমাদের পিছনে এত টাকা খরচ করছে, আজকে তে দুনিয়াতে নাই, পাগলের মতো হয়ে যাবে একটা ছাত্রকে লজিং রাখলে রে বাবা। ওই মাদ্রাসার ছাত্র তুমি যখন মরে যাবা, ওরে তোমার সন্তান না যে পরিমাণ কান্না করবে, ওরে একটা মাদ্রাসার ছাত্রের পিছনে তুমি সময় ব্যয় করো রে বাবা, ওই মাদ্রাসার ছাত্রটা কান্না করবে, বলবে আরে আমি আজকে কাকে হারায় ফেললাম, আমার লজিং দারছে আমারে 3 বেলা খানা দিত, ওরে আমার পিছনে এতটা মেহনত করেছে। দেখবার বাবা ওই লোক তোমার ওই মাদ্রাসার তালবেলে যতবার হাত উঠাইবে, বাবা আমার সাথে তোমার নামটা বলে দোয়া করবে, ও আল্লাহর বান্দারা তুমিও মরবা আমিও মরব, কিন্তু কেমন হবে আমাদের বিদায়? ও আল্লাহর বান্দারা মরণ বরণ করা লাগবে, তুমিও বাঁচবা না আমিও বাঁচবা না। ওরে আম্মা জান, ও আম্মা জান আপনিও মরবেন, ও আম্মা জান আপনার মতো কত আম্মা জানেরা মরবে, মরা থেকে তুমি আমি কেউ রেহাই পাবো না রে বাবা। গতকালকের একটা ভিডিও আমি দেখে চোখের পানি রাখতে পারি নাই রে বাবা। ওই যে ঢাকা থেকে মাওয়া রোড, পদ্মা সেতুর রোড, ওরে ধলেশ্বরী টোল পিলা যায় যে গতকালকের ঘটনায় 4 জন লোক কবরে চলে গেল। ওই যুবকের কান্না আমার কলিজার ভিতরে এখনো বাজতেছে। যুবক কান্নাই করতে পারতেছে না, যুবক পাগলের মতো হয়ে গেছে। যুবক বলে আমি মাদারীপুরে যাব, ওরে আমি হুন্ডা নিয়ে আমার কলিজার টুকরা সন্তান, 7 বছর সন্তানের বয়স, পিছনে বিবি বসা, ওরে টোল পিলা যায় আইসা টোল দিতে গিয়েছে, টোলু দেওয়া হইছে, একটা বাস আইসা পিছন থেকে মেরে দিল। ওই যুবকের কি আমার মাওলার কুদরত, ওরে যুবক বেঁচে গেল চোখের সামনে 1 সেকেন্ডের ব্যাপার, ওরে কলিজার টুকরা সন্তান আর বিবি চাকার সাথে পেঁচাইতে পেঁচাইতে চলে গেল। যুবক দৌড় দিয়া যাইয়া থেকে কলিজার সন্তান একটু আগে আব্বু কয়া ডাকছে, এই সন্তান এখন রোডের সাথে মিশে গেল, ওরে চোখ দুটো বাহির হয়ে গেছে, একটা আব্বা ডাক দিতে পারে নাই। যুবক কয় আল্লাহ আমার কেন বাঁচাইয়া রাখলা, আমার স্ত্রীও নাই আমার বাবাও নাই, আমি আর কার বাজান কয়া ডাকবো? এই যুবক তো কল্পনা করে নাই ও নন্দীগ্রামের মুসলমান, ও পর্দার আড়ালের আমার আম্মা জান, এই তো বাহাদুরি রে যুবক। আজকেও নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে রে বাবা, ওই যে কলরবের এক শিল্পী অ্যাক্সিডেন্টে আইসিইউতে ভর্তি, তো কখন জানি প্রাণটা বাহির হয়ে যায়। এই তো দুনিয়ার বাহাদুরি রে যুবক। এই দুনিয়ার বাহাদুরি করে কি হবে, যেই দুনিয়া সত্য তোমার আমার আপন কেউ না রে যুবক, আমার মাওলাই হইল আপন। এই জন্য যুবকেরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকের এই ময়দানে তওবা করেন, মরে যাওয়া লাগবে, আপনিও কবরের যাত্রী আমিও কবরের যাত্রী, কিন্তু এমন একটা আমল করে যান যেই আমলে
কবরে গেলে আপনি শান্তি পাবেন, আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। একটা আলেম উলামাকে মহাব্বত করেন। নবী আমার বলেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওরে মা সন্তানের পরিচয় দিবে না, একটা নেকি দিয়া সহযোগিতা করবে না। বাবা বলবে আমার তো সন্তানই নাই, স্ত্রী বলবে আমার তো বিবাহই হয় নাই। ওই কঠিন মুহূর্তের মধ্যে রে বাবা, একজন আলেমকে যখন বলবা হুজুর আমি তো বড় কপাল পুরা, আমার বাবা সহযোগিতা করলো না, ওরে আমার মা তো আমার চিনি না, আমি বড় অসহায়, হুজুর আজকে আপনি জান্নাতে যান, আমি কপাল পুরা, আমি জাহান্নামে। হুজুর গো মনে পড়ছে আপনার এক গিলাস পানি পান করাইছিলাম, হুজুর আপনার কি দয়া হবে না, আমারে কি নিয়ে একটু জান্নাতে যাইতে পারবেন না? আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নবী আমার হাদিসের মধ্যে বলেন, এই আলেম সাহেব তখন দাঁড়ায় যাবে, আলেম ভুলবে না ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, টাকা পয়সা সব পরে রবের মা। ওরে যুবক ও বাপ জানেরা, সকাল বেলায় তুমিও যদি মরে যাও, আমিও যদি মরে যাই, সোনার বাড়ি সোনার ঘর খাট পালঙ্গ সব পরে থাকবে, খালি হাতে 3টা কাফন 5টা কাফন নিয়ে কবরে যেতে হবে। এজন্য আম্মা জানোরে পর্দার আড়ালে আমার মা বোনেরা, ও যুবক ও বৃদ্ধ বাবা জানেরা, মরণ তো আসবেই, একটা আলেমের মোহাব্বত নিয়ে কবরে যান। আর গুনাহ করিয়েন না, নাফরমানি করিয়েন না, যা হবার হয়ে গেছে, আমার মাওলা সাংঘাতিক রহমান। তওবা করেন, আর গুনাহ করবেন না, আর নামাজ ছাড়বেন না, বেপরদাগিরি করবেন না রে আম্মা জান রে যুবক, আর দাড়িতে খুল লাগাইবা না, খাটি নিয়েতে 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর, আরো আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ আমরা বড় গুনাহগার, আয় আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ আমরা কি নিয়ে কবরে যাব, শুধু গুনার গুনাহ। এই মাহফিল হেদায়েতের জরিয়া বানাইয়া দেন, এই মাহফিল হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ। আগামীকালে যদি মরে যায় যাতে বলতে পারি, আল্লাহ গো উলামায়ে কেরামের সাথে ছিলাম, আসি থাকবো। আয় আল্লাহ আমাদের প্রত্যেকেরই কবুল করে নেন, জোরে কোন আমিন।